বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলে বর্তমান সরকার যে ক্রমশ নিজেদেরকে আরও বিপদে ফেলছে তার প্রমাণ এখন আর দিতে হয় না, এমনিতেই প্রকাশ পাচ্ছে। গায়ের জোরে পাহাড় ঠেলার মতো গাজা তার লাগবেই, কাজে যুদ্ধ তাকে চালিয়ে যেতেই হবে। তীব্র সৈন্য সংকট মোকাবিলায় এবার বিদেশে বসবাসরত ইহুদি তরুণদের নিজেদের বাহিনীতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর নিজস্ব বেতার কেন্দ্রের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে থাকা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে তরুণদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রায় 10 থেকে 12,000 সৈন্যের ঘাটতি রয়েছে। এই সংকটের প্রধান কারণ হিসেবে অতিরক্ষণশীল ইহুদি বা হারেদিম সম্প্রদায়ের পক্ষ থেকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের নিয়ম প্রত্যাখ্যান করাকে দেখা হচ্ছে। এই সংকট কাটাতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলোতে থাকা বৃহৎ ইহুদি সম্প্রদায় থেকে প্রতি বছর প্রায় 700 নতুন সদস্য নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হারেদিম সম্প্রদায় ইসরায়েলে প্রায় 1 কোটি জনসংখ্যার প্রায় 13%। এই সম্প্রদায়ের সদস্যরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রত্যাখ্যান করে যুক্তি দেখান যে তারা তাদের জীবন তাওরাত অধ্যয়নে উৎসর্গ করেছেন এবং ধর্মনিরপেক্ষ সমাজে অন্তর্ভুক্ত হলে তাদের ধর্মীয় পরিচয় ক্ষুণ্ণ হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হারেদিমদের জন্য সেনাবাহিনীতে যোগদান থেকে সম্পূর্ণ ছাড় দেওয়ার একটি আইন পাশের চেষ্টা করছেন। তবে এই উদ্যোগ তার জোট সরকারের ভেতরে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র বাধার মুখে পড়ছে। সমালোচকদের মতে এই পরিকল্পনাটি বৈষম্যমূলক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু সেনা সংকটই নয়, ইসরায়েলি সশস্ত্র বাহিনী সামরিক সরঞ্জামের ঘাটতিতেও ভুগছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সংরক্ষিত সৈন্য ব্যবস্থার উপর চাপ বেড়েছে। এছাড়া মাসের পর মাস ধরে যুদ্ধরত সংরক্ষিত সৈন্যদের মধ্যে মানসিক অবসাদ ও ক্লান্তিও বাড়ছে। গত জুলাই মাসে ইসরায়েলি দৈনিক মারিফ জানিয়েছিল, দেশটির সিনিয়র কমান্ডাররা প্রথমবারের মতো প্রায় 7,500 সৈন্যের ঘাটতির কথা স্বীকার করেছেন। এমনকি শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তা কাজের অতিরিক্ত চাপের কারণে নির্ধারিত সময়ের আগেই অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মারিফ এও জানায়, সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 300 প্লাটুন কমান্ডারের অভাব রয়েছে, বিশেষ করে স্থলযুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়ছে। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কেবল প্লাটুন পর্যায়েই নয়, কোম্পানি পর্যায়েও নেতৃত্বের ঘাটতি রয়েছে। গত কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেনি। এতে সামরিক দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার মান নিয়ে প্রশ্ন উঠছে।